ওগো ইব্রাহিম, তুমি আমার রাহে আমার হস্তেই কোরবানি করো তোমার প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর রাহে কোরবানি করে দিল। এরপরে পরের দিন রাতে আবারও স্বপ্ন দেখলো ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুরে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 100 উট কোরবানি করে দিলেন। 3 দিন যখন হয়ে গেল, পরের দিন আবার চতুর্থ দিন স্বপ্ন দেখা, ইব্রাহিম বন্ধু দিলা না তোমার প্রিয় বস্তু তুমি আমারে দিলা না। স্বপ্ন যখন দেখছে ইব্রাহিম বলে, বুঝেছি এই পৃথিবীর জগতে, এই পৃথিবীর ভূখণ্ডের ভেতরে প্রিয় বস্তু বলতে আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কিছু আমার রব চায় না, আর কোনো কথা নাই। ঘুম থেকে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, সেই জেরুজালেম থেকে চলে আসলেন মক্কার ভেতরে। আসার পরে দেখে যে এখানে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছুই ছিল না, মরুভূমি আর মরুভূমি। ওইখানে একটা গ্রামে পরিণত হয়েছে, অনেকগুলা বাড়ি, অনেকগুলা ঘর। একজন ছোট্ট কিশোর ডাকতে বলে, ওগো কিশোর শোনো, এইখানে ইসমাইলের বাড়ি কোনটা চিনতে তো পারতেছি না। ছোট্ট বালক ডাকতে বলে, ওই যে ঝুপড়ি ঘর, ওইটাই হলো ইসমাইলের ঘর। ইব্রাহিম নবী ইসমাইলের ঘরের সামনে যায় ডাক দেয়, আব্বু, ওগো ইসমাইল, কোন জায়গায় তুমি বাহিরে আসো আব্বু। বলতে দেরি ইসমাইল দৌড় দিয়া এবার দরজার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে একবার ঘরের দিকে চায়, আর একবার আগত ব্যক্তি ইব্রাহিমের দিকে চায়। এবার চাওয়ার পরে দৌড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে জাপটে পড়ছে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অগণিত অসংখ্য নবী এবং রসুল দুনিয়ার বুকে আপনি পাঠাইছিলেন, এই অসংখ্য নবীগুলা দুনিয়ার বুকে আসার পরে এক একজন নবীকে আপনি এক এক নামে আপনি তাদেরকে সম্বোধন করেছেন, কিন্তু ইব্রাহিমকে আপনি খলিল বলে কেন ডাকলেন? খলিল বলার পেছনে কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি ইব্রাহিমকে খলিল উপাধি দেওয়ার পেছনে কারণ হলো, আমি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাকে শুধু পরীক্ষা আর পরীক্ষা করছি। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উত্তীর্ণ হয়েছেন। যেমনই ভাবে প্রথম আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম অগ্নি দিয়া, আগুন দিয়া। আমরা সবাই জানি নমরুদ ইব্রাহিমকে আগুনে ফালাইছিল। তো ইব্রাহিমকে যখন আগুনে ফালাইছে, তো আগুন ইব্রাহিমকে দগ্ধ করতে পারে নাই, কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলছেন, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। তো ইব্রাহিম সেখানে নিরাপদ জায়গা, নিরাপদ তার সাথে সুন্দরভাবে ছিল আগুনের ভেতরে দীর্ঘদিন। সেখান থেকে বাহির করে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, আর তোমার নমরুদের সাথে পাল্লা দেওয়ার দরকার নাই, তুমি চলে আসো ফিলিস্তিনের মাটিতে। তো এই ফিলিস্তিনে যখন নবী ইব্রাহিম চলে আসলেন, লম্বা ঘটনা ছোট করলাম, তো আল্লাহ তাআলা তারে দুইটা বিবি দিয়েছিলেন, একটার নাম সারা, একটার নাম হাজারা। তো মজার ঘটনা হইল, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তার কিতাবের ভিতর বলতেছেন, মজার কাহিনী হলো, দুইটা বিবি থাকা সত্ত্বেও ইব্রাহিমের কোনো সন্তান ঘরে নাই। বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 90 পার হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এরপরেও ইব্রাহিমের ঘরে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে বলে, ওগো আল্লাহ, আমার বয়স শেষের দিকে চলে আসলো, 90 পার হয়ে গেল, চুলগুলা সাদা হয়ে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল,
ওগো রব্বে কারীম, আপনি আমারে একটা সন্তানও দিলেন না। নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সিজদায় পড়িয়া বলে, ওগো আল্লাহ, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে মাটি দিবে কে? এইভাবে যখন আহাজারি করতেছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে একটা সন্তান দেওয়ার ইরাদা করে একটা মেসেজ দিল, ইব্রাহিম রে বন্ধু, আমি তোমার একটা সন্তান দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সন্তান পাওয়ার আনন্দ সুসংবাদ শোনার পরে বিবিরে বললেন, বিবি বলে, এই বুড়া বয়সে সন্তান হবে, এইটা একটা খামখেয়ালি ছাড়া আর কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলে, বিবি চাইলে আল্লাহ সবই পারে, আল্লাহ যখন দিবে বলছে দিয়েই দেবে। আল্লাহ একটা হাজেরার ঘরে একটা সন্তান দিল, নাম রাখছে ইসমাইল। ইসমাইলের পাইয়া ইব্রাহিমুস সালাম ইসমাইলের পাইয়া খুবই খুশি, চুমা খায়, আনন্দ করে আর ভালোবাসা দেয় সব সময়। ইব্রাহিম ইসমাইল ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ তাআলা দেখলো, কিরে আমার বন্ধুর ভালোবাসার মিডিলে একটা ব্যারিকেড হয়ে গেল, একটা দেওয়াল হয়ে গেল, এইটা তো হতে পারে না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তান এবং বিবি সহ অনেক দূরে তারা রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওগো আল্লাহ, কোথায় রেখে আসবো, আপনি ঠিকানা বলে দেন। বলল, এই ফিলিস্তিন থেকে সুদূর দূরে মক্কা মুআজ্জমা একটা জায়গা আছে, ওই জায়গা তোমার সন্তান সহ তোমার বিবিরে রাইখা আসো। বলতে দেরি বলল, ওগো আল্লাহ, আমি যে নিয়ে যাব, আমি তো রাস্তা চিনি না। আল্লাহ তাআলা বলল, ইব্রাহিম রাস্তা চেনার দরকার নাই, আমি জিবরাইলের মারফতে তোমার রাস্তার ব্যবস্থা কইরা দেব। জিবরাইল আগে আগে যাবে আর তুমি পিছে পিছে যাইবা, এইটাই হলো তোমার নমুনা কফি দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। হাজেরারে ডাক দিয়ে বলেন, হাজেরা রে তাড়াতাড়ি আসো, আমার পিছে পিছে আসো, উটের পিঠে চড়ো, সন্তানকে লইয়া। হাজেরা তাই করলেন, স্বামী ইব্রাহিমের পিঠে পিছনে উঠলেন। উটের পিঠে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম একটা ঘোড়া নিয়ে রওনা দিলেন, পিছে পিছে ইব্রাহিমও রওনা দিলেন। আস্তে 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 মক্কা মুআজ্জমা সাফা মারওয়া পাহাড়ের পদদেশে। জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, এইখানে থাকা লাগবে, এইখানে আপনার বিবির এইখানে রাখেন। এই কথা বইলেই জিবরাইল চলে গেল। হাজেরার ডাক দিয়ে বলে, হাজেরা উট থেকে নামো আর এইখানেই তুমি থাকবা। হাজেরা ডেকে বলে, পানের স্বামী, এইখানে যে আমারে রাখতেছেন, এই জনমানবহীন জায়গা, যেখানে শুধু ধু ধু করতেছে, শুধু মরুভূমির বালি, মানুষ নাই, কোনো কীট পতঙ্গ কেউ নাই, কোনো এলাকা নাই, কোনো বসতি নাই, এই জনমানবহীন জায়গায় আমি একা কেমনে থাকবো? পানের স্বামী, কেন আমার এইখানে আমাকে রাইখাই যাইতেছেন? আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছি? আপনার কি মনে কোনো ব্যথা দিয়েছে? ইব্রাহিম কোনো কথা বলে না। এই কথা বলিয়া সেইখানে রাইখা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আবার ব্যাক করল। হাজেরা সন্তানকে কোলে নিয়া এবার পিছে পিছে আসার বলে, পানের স্বামী একটাবার দাঁড়ান আর বইলা যান, আপনি কেন আমার রাইখাই যাইতেছেন? আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছি? আপনি কেন রাইখাই যাইতেছেন? ইব্রাহিম কোনো কথা বলে না, বলে কথা বলা হবে না, তোমার রাখছি তো তুমি থাকবা। হাজেরা পিছু ছাড়ে না। অনেক দূর আসার পরে বলল, পানের স্বামী রাইখাই যাইতেছেন, আফসোস নাই, কষ্ট নাই, শুধু একবার বলেন কেন আমার রাইখে যাইতেছেন? কার নির্দেশে? আপনার মনের ইচ্ছায় নাকি আমার রবের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, কথা বলা যাবে না, শুধু শাহাদাত আঙ্গুলে ইশারা উঁচা করে দেখায়, বলে আমার ইচ্ছায় না, আমার রবের ইচ্ছা রাইখা যাইতেছে। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া চলে গেলাম। হাজেরা ডেকে বলে, পানের স্বামী
চিন্তা কইরেন না, যখন আমার আল্লাহ আমার এখানে রাখা পছন্দ করছে, কেউ না দেখলে আমার রব আমার সাথে এবং আছে এবং দেখবেন, আমি চিন্তা করি না আপনি চলে যান। আপনি যেমন আপনার বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল, ওই রকমই আমি আমার রবকে খুশি করার জন্য ব্যাকুল। এই কথা বলিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। হাজেরা সেখানে থাকলেন। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা হাদিসের ভিতরে লেখে, কোন কোন বর্ণনায় 8 বছর, কোন কোন বর্ণনায় 12 বছর পরে ইব্রাহিমকে স্বপ্নে দেখাইল, ইব্রাহিম বন্ধু, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাহে কোরবানি করো। বলতে দেরি খলিলুল্লাহ ঘুম থেকে উঠিয়া 100 দুম্বা আল্লাহর রাহে কোরবানি করে দিলেন। রাত চলে গেল, দিন হয়ে গেল, আবার ঘুমাইছে। রাত্রে বেলায় কে যেন স্বপ্নে বলে, ওগো ইব্রাহিম, তুমি আমার রাহে আমার হস্তেই কোরবানি করো তোমার প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর রাহে কোরবানি করে দিল। এরপরে পরের দিন রাতে আবারও স্বপ্ন দেখলো, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুরে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 100 উট কোরবানি করে দিলেন। 3 দিন যখন হয়ে গেল, পরের দিন আবার 4th দিন স্বপ্ন দেখা, ইব্রাহিম বন্ধু, দিলা না তোমার প্রিয় বস্তু তুমি আমারে দিলা না। স্বপ্নে যখন দেখছে ইব্রাহিম বলেন, বুঝেছি, এই পৃথিবীর জগতে, এই পৃথিবীর ভূখণ্ডের ভেতরে প্রিয় বস্তু বলতে আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কিছু আমার রব চায় না, আর কোনো কথা নাই। ঘুম থেকে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, সেই জেরুজালেম থেকে চলে আসলেন মক্কার ভেতরে। আসার পরে দেখে যে এখানে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছুই ছিল না, মরুভূমি আর মরুভূমি। ওইখানে একটা গ্রামে পরিণত হয়েছে, অনেকগুলা বাড়ি, অনেকগুলা ঘর। একজন ছোট্ট কিশোর ডাক দিয়ে বলে, ওগো কিশোর শোনো, এইখানে ইসমাইলের বাড়ি কোনটা চিনতে তো পারতেছি না। ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ওই যে ঝুপড়ি ঘর, ওইটাই হলো ইসমাইলের ঘর। ইব্রাহিম নবী ইসমাইলের ঘরের সামনে যায় ডাক দেয়, আব্বু, ওগো ইসমাইল, কোন জায়গায় তুমি বাহিরে আসো আব্বু। বলতে দেরি ইসমাইল দৌড় দিয়া এবার দরজার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে একবার ঘরের দিকে চায়, আর একবার আগত ব্যক্তি ইব্রাহিমের দিকে চায়। এবার চাওয়ার পরে দৌড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে জাপটে পড়ছে। ইব্রাহিম জড়ায় ধরে বলে, আব্বু আপনি কেমন আছেন? কয়, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? ভালো। আব্বু এতদিন পরে আসলাম। ইব্রাহিম বলে, ও ইসমাইল, আমি যে তোমার বাবা, তুমি চিনলা কেমনে? ইব্রাহিম বলতে দেরি ইসমাইল বলে, ওগো আব্বা জানেন আপনারা চিনছি কেমনে? আপনার গায়ের একটা যে জুব্বা গায়ে দিয়ে আসছেন, সেম কোয়ালিটির জুব্বা একটা আমার ঘরে ঝোলানো আছে। আমি যখন ছোট থেকে বড় হইলাম, বুঝা যখন শিখলাম, আমি আমার আম্মুরে বলছিলাম, আম্মু জান, আপনি এই যে জুব্বা, প্রতিদিন জুব্বা ধইরা আপনি কান্দেন, আসলে এই জুব্বা আলার কাহিনীটা কি আমার খুইলা বলেন। আমার মা বলছিল, বাজান শোনো, এই জুব্বাটা হলো তোমার আব্বুর। আচ্ছা, এই জুব্বাটা ধইরা আপনি কান্দেন কেন? এই জুব্বাটা গায়ে দিয়ে তোমার আব্বা নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে 40 দিন ছিল, একটুকু তোমার বাবার গায়ে আগুনের স্পর্শ লাগে নাই। এই সেই রহমতি বরকতি সেই জুব্বাটা আমার ঘরের ভেতরে আছে, এইটা হলো তোমার বাবার জুব্বা। এই কথা বলছে। আমি আমার মায়ের মুখে আপনার প্রশংসা শুনেছি, আপনার গেট আপের প্রশংসা শুনেছি। এই জন্য ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পর্যন্ত তো আপনার চোখে দেখি নাই, তারপরে আপনারা চিনতে পেরেছি গো আব্বু। এবার ইসমাইল কথা শুনিয়া ইব্রাহিম বলে, ও গো হাজেরা, দীর্ঘদিন পরে আসলাম, আমার সন্তানকে একটু সাজাই দাও, আমি একটু বেড়ায় নিয়ে আসি। এবার সন্তানকে বেড়ানোর কথা শুনিয়া হাজেরা বলে, আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে বেড়াইতে নিয়ে যাবেন, নিয়ে যান, সমস্যা নাই পানির স্বামী। তবে কথা হলো এই, দেরি কইরেন না, খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আমার সন্তানকে লয়ে আসবেন।
কারণ হলো ইসমাইল ছাড়া আমার কেউ নাই, এই ঘরের ভিতরে শুধু আমি একা, আর কেউ নাই, ইসমাইল শুধু আমার হৃৎপিণ্ড, তাড়াতাড়ি নিয়ে আসবেন। এই কথা বলিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যখন হাঁটা শুরু করছে, হাদিসের ভেতরে লেখে ওই সময় ওই ফাঁকেই মুদ্রুস ইবলিস শয়তান আজাজিল আয়েশা হাজেরার ঘরের ভিতরে ঢুকছে আর বলে, হাজেরা সন্তানকে কই পাঠাইলা? কয় কেন কই পাঠাইলাম? আমার স্বামীর সাথে বেড়ানোর জন্য পাঠাইছি। কেন কি হয়েছে? ইবলিস ডেকে বলে, হাজেরা তুমি এত বোকা কেন? তুমি জানো না তোমার স্বামী তোমার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাইতেছে মিনার ময়দানে। হাজেরা ডেকে বলে, আশ্চর্যের কথা, কোনোদিন শুনি নাই তুমি যেই কথা আমার কর্ণকহরে পৌঁছাই দিলা। কোনোদিন কোনো বাবা কোনো সন্তানকে জবেহ করেছে এরকম কোনো ঘটনা কি পৃথিবীর জমিনে ঘটেছে বলো? ইবলিস ডেকে বলে, জানো ইচ্ছাই তো করতেছে না, কারণ হলো তার রব তার আল্লাহ বলেছেন জবেহ করার জন্য, তার জন্যই করতেছে। হাজেরা বলে, আলহামদুলিল্লাহ, কোটি কোটি সন্তান থাকা সত্ত্বেও আমি হাজেরার সন্তান ইসমাইলকে যে আমার আল্লাহ কবুল করছে, এতেই আমি আলহামদুলিল্লাহ বুঝে ফেলছি তুমি আর কেউ না, তুমি হলো অভিশপ্ত ইবলিস, দূর হয়ে যাও। বলছে চলে আসলে ইবলিস সেখানে কিছু করতে পারলো না। ইব্রাহিম এবং ইসমাইল হাঁটতেছে, মিডিলে ইব্রাহিম দাঁড় করায়া বলতেছে, ওগো আব্বা একটা কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ওগো সন্তান শোনো, আমি যে তোমারে লয়ে আসতেছি পেছনে কারণ হলো আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবেহ করতেছি আল্লাহর হস্তে, এবার তোমার মতামতটা কি? বলতে দেরি সন্তান ডেকে বলে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা চিন্তা করেন না, টেনশন করেন না, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই আপনি করবেন, এখানে কোনো রকম দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়বেন না। আমি অবশ্যই এমন একটা ধৈর্য আপনাকে দেব, আমি ধৈর্যর যে পরিচয় দেব আপনি আমার ধৈর্যশীলের মধ্যেই পাবেন, আপনার চিন্তা নাই। বাবা যেমন ধৈর্যশীল, সন্তান ওরকম ধৈর্যশীল হবে, টেনশনের কারণ নাই। এই কথা বলতেছেন, রাস্তার ভিতরে ইব্রাহিম সামনে, ইসমাইল পেছনে। মুদ্রুস ইবলিস আয়েশা এবার ইসমাইলে ধরছে, ইসমাইল কই যাও? বাবার লগে বেড়ানোর জন্য যাই। না না না, তোমার বাবা বেড়ানোর জন্য নিয়ে যাইতেছে না, তোমারে জবে করার জন্য নিয়ে যাইতেছে। যখন কথা হইতেছে, কয় কেন জবে করবে? কয় আল্লাহ তোমারে জবে করার জন্য বলছে। ইসমাইল ছোট্ট সন্তান হলেও বলে, ওরে শয়তান শোন, আমার আল্লাহ যদি আমারে পছন্দ করে কবুল করে তাহলে তো কোনো সমস্যাই নাই, আমি রাজি আছি। ইব্রাহিম বলে, আব্বা আসো না কেন? রাস্তার মিডিলে দাঁড়ায় দাঁড়ায় কি কি বিড়বিড় করে বলো? তাই জানি না কে যেন আমারে বলে আপনি নাকি জবেহ করার জন্য নিয়ে যাইতেছেন। ইসমাইল যখন বলছে, ইব্রাহিম বলে, বুঝছি সে হলো শয়তান, মার পাথর বাবা। এই কথা বলিয়া ইব্রাহিম এবং ইসমাইল দুই বাপে বেটা মিলে এখানে পাথর মারছে। আল্লাহ পাথর মারা কেউ এত পছন্দ করছে, এই পাথর মারা হাজদের জন্য মুস্তাহাব এবং ওয়াজিব আমল কইরা দিছে। এজন্য হাজিরা যারা হজ করতে যায় তারাও জমরাতে পাথর মারে, যারা পাথর মারবে না ওদের হজই কবুল হবে না। এরপরে সেখান থেকে নিয়ে গেল মিনা। বাজারে যাওয়ার পরে বলে, আব্বা আর বেশি সময় নষ্ট করা যাবে না, আপনি তাড়াতাড়ি আমার জামাটা গায়ের খুলে ফেলেন, আপনার চোখটা এই আস্তিন দিয়ে বেঁধে ফেলেন, আর আমার উপর করা সওয়ায় দেন। ইব্রাহিম বলে, কেন বাবা জামা খুলবো কেন? সন্তান ডেকে বলে, আব্বা জামা খুলবেন এই কারণে, যখন আপনি জবে করবেন, এই জবে করার রক্ত গোলা যখন আমার জামায় লাগবে, জামাটা একেবারে নোংরা হয়ে যাবে। আপনি আমার জামাটা খুইলা রাখেন, জামাটা নিয়ে আমার মায়ের কাছে দেবেন।
জবে করা যখন হয়ে যাবে লাশটা আপনি নিয়ে যাবেন না, ফালায় যাবেন, অন্তত পক্ষে জামাটা নিয়ে যায় মায়ের কাছে দেবেন। মা তো আমার অনেক ভালোবাসে, এই ভালোবাসার স্মৃতি ধরে রাখার জন্য জামাটা মায়ের কাছে থাকবে। চোখ কেন বাঁধবো বলে, আপনি আমার অত্যন্ত বেশি ভালোবাসেন, ভালোবাসার কারণে আপনি হয়তোবা জবে করতে পারবেন না, কষ্ট হবে, চোখটা বাঁধেন, দেখা যাবে না, আপনি জবে করতে সহজ হবে। এই কথা যখন বলছে, কয় তাই হলো, চোখ বাঁধলো, ইসমাইল রে পাথরের উপর উপর করে সবাইলো। হাদিসের ভিতরে লেখে কয়েক সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম খুব দ্রুত দুনিয়ার বুকে আসছে। হাদিসের ভিতরে লেখে এক নম্বর সময় যখন নবী ইউসুফ যখন তার সৎ ভাইরা যখন তাকে অন্ধকার কূপের ভিতর ফেলতেছিল, আল্লাহ বলেছিল জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সেইখানে যাও যেখানে ওই তার সৎ ভাইরা তাকে কূপের ভিতরে ফেলতেছে, তাড়াতাড়ি যা ধরো। এবার দ্রুত আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ধরছিল। এই সময় দুই নম্বর সময় হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে যখন শরীর করে ফালাইছিল, আল্লাহ বলল ওগো জিবরাইল দেরি করো না, হাবিল যে কোরবানি করে দুম্বাটা জমিন থেকে এই আসমানের নিচ থেকে যে জান্নাতের ভিতরে প্রেরণ করছে, ওইটা তো আমি পেলে পুষে বড় করছে, ওইটা নিয়ে যাও। বেহেশত থেকে দুম্বা নিয়ে আইসা ইব্রাহিমের শরীর নিচ থেকে ইসমাইলকে সরাইয়া এরপরে যখন দুম্বা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোজ দিল, আর ইব্রাহিম ইসমাইলকে সরায় যখন দিছে, ইব্রাহিম বুঝে নাই, পোজ দেওয়ার সঙ্গে সঙ্গে দুম্বা কুরবানি হয়ে গেল, রক্তগুলা ফিলকি দিয়ে বাহির হলো। ইব্রাহিম চোখটা খুলিয়া তাকায় দেখে সন্তান সাইডে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, আর নিচে দুম্বা কোরবানি হয়ে গেছে। এই দৃশ্য দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা সব তোমার, ওগো আল্লাহ তুমি তো আমার শরীরের নিচ থেকে বাঁচাই দিছো। এবার ইব্রাহিম বলে ওগো আল্লাহ প্রশংসা তোমার, তুমি যে আমার এই কোরবানিটা কবুল করছো, বিনিময় সন্তানকে বাঁচাইয়া দুম্বা দিছ। এই দৃশ্য দেখিয়া আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা তাই কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম যালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা বলি দুনিয়ার ভেতরে তোমরা যারা কোরবানি করবা, মনে রাখো তোমার কোরবানির গোশত, হাড্ডি, আরো চামড়া যা কিছু আছে, রক্ত, কোনো কিছু আমি রবের কাছে পৌঁছে না। আমি রবের কাছে শুধুমাত্র কেবলমাত্র পৌঁছে হলো তোমার মনের নেক ইচ্ছা, নেক ইরাদা, তুমি কারে খুশি করার জন্য। ইব্রাহিম যখন কুরবানি করছিল সন্তানকে আমারে খুশি করার জন্য করছিল। তুমি যে কোরবানি করলা কারে খুশি করার জন্য? মানুষ দেখানোর জন্যই করলা, নাকি আমি রবকে খুশি করার জন্য করলা? তোমার ওই কোরবানিটা যদি আমাকে খুশি করার জন্য হয়, আমি বললাম ইব্রাহিম তার সন্তানের গলায় ছুরি চালায়া খলিলুল্লাহ হইছে। ও উম্মতি মুহাম্মাদি দল তোমরা শোনো, তোমরাও যদি খুশি করতে পারো আমাকে ওই ইব্রাহিমের মতো, আমি তোমাদের বন্ধু হিসাবে কবুল করে নিব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওগো দয়ার নবী, মায়ের নবী বলেন কোরবানি কইরা আমাদের লাভটা কি? প্রশ্ন করলেন একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, নবী গো কোরবানি করব, কোরবানি কইরা আমাদের ফায়দা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আয়েশা জানো, এইটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশাল সুন্নাত। এইটা যদি করতে পারি লাভটা হবে কি? নবীজি বললেন যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি কুরবানি করে, কুরবানি করার কারণে
বান্দার আমলনামা ওই কোরবানি করার পশুর গায়ে যত লোম থাকে প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি একটি করে নেকি লিখে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো পয়গম্বর বলেন, একটা ছাগলের গায়ে কত হাজার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোম থাকে, এত লোম কি বিনিময়ে আল্লাহ সওয়াব দেবে? নবীজি মুস্কি হেসে বলে, আয়েশা জানো, শুধু ছাগল না, দুম্বাও না, উট, গরু, মহিষ, ভেড়া যা আছে সবগুলা পশু, প্রত্যেকটা পশুর গায়ে যত লোম, যে যেরকম পশু কুরবানি করবে আল্লাহ পাক তার অ্যাকাউন্টে, তার অ্যামাউন্টে সেই সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো পয়গম্বর বলেন, যদি আমার কুরবানি করার মতো ক্ষমতা এবং যদি আমার না থাকে, অ্যাবিলিটি না থাকে, তাহলে আমি কি করব? নবীজি ডেকে বলেন, ওগো আয়েশা, তোমার যদি দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে, অন্তত পক্ষে কম আজ কম সবের উদ্দেশ্য হলেও তুমি ছোট হলেও একটা কোরবানি করবা, ছোট হলেও একটা কোরবানি করবা, তাহলেও তুমি এই সমপরিমাণ সবের মালিক হয়ে যাবা। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী মুহাদ্দিস মক্কি রহমতুল্লাহ ডেকে ডেকে বলেন, যদি কোনো বান্দা কোনো বান্দি কুরবানি করতে চায়, সে যেন মোটা তাজা গরু অথবা মোটা তাজা দুম্বা যেটাই করুক না কেন, সেটা যেন মোটা তাজা হয়, সেটা যেন চক্ষু শীতল হয়, দেখার মতো হয়, এমন বস্তু দ্বারা কোরবানি করবা। এইটা যদি করো আল্লাহ তাআলা অত্যন্ত বেশি ভালোবাসে। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমাদের উচিত হলো যেই পশুটা তাজা এবং মোটা এবং স্বাস্থ্য ভালো, এইটা মানুষ দেখানোর জন্য না, এইটা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করা লাগবে। যদি করতে পারি, আল্লাহ পাক এই জন্য কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দোস্ত, আপনাকে আমি কাউসার দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দোস্ত, আপনাকে আমি কাউসার দান করেছি, বিনিময়ে কি করবেন? আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করবেন, এরপরে কি করবেন? সাধ্য অনুযায়ী কুরবানি করবেন। এইটা আমার আল্লাহ তাআলা নবীকে মেসেজ দিয়েছেন। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমাদের উচিত হলো আল্লাহকে খুশি করার জন্য হলেও আমাদের কুরবানি করতে হবে। প্রশ্ন হলো, হুজুর কুরবানি কার উপরে ওয়াজিব? নবীজি ডেকে ডেকে বলেন, 52 তোলা রৌপ্য সেই পরিমাণের অর্থ, অথবা 7.5 ভরি স্বর্ণ সেই পরিমাণের অর্থ, 1 বছর পেরিয়ে যদি কারো অ্যাকাউন্টে থাকে, উদ্বৃত্ত টাকা থাকে, তার উপরে সদকায়ে ফেতর দেওয়া ওয়াজিব। যার উপরে সদকায়ে ফেতর ওয়াজিব, তার উপরে কুরবানি করা ওয়াজিব। এই জন্য প্রিয় উপস্থিতি ভাইরা, আমরা অবশ্যই যারা আমরা এই মাহে রমজান মাসে যারা সদকা ফেতরা যারা দিয়েছি, মনে রাখবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু কুরবানি ওয়াজিব। এজন্য সদকা ফেতরা যেরকম দিয়েছি, ফেতরা যেরকম ওয়াজিব ভাবে দিয়েছি, আমরা ওই মনে নিয়েও আমরা কি করব? কুরবানি করব, সবের আশা হলেও। এখন অনেকেই পকেট ভর্তি টাকা সত্ত্বেও আমরা কুরবানি করি না।